আসসালামু আলাইকুম। ঝুমুরস কুকিং ডায়েরি থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আমার রন্ধনপ্রিয় বন্ধুরা? আশা করি সবাই যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে সহজে ঝটপট রান্না করে ফেলবো একটি সহজ রেসিপি। আর এই উপকরণ দুটি হলো বাঁধাকপি আর চিংড়ি মাছ। আমি এখানে বাঁধাকপিটি কেটে নিচ্ছি। আমার বাঁধাকপিটা কাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা কাটা শেষ করে পেঁয়াজ কেটে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছটা আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে, কারণ অনেক ছোট বাচ্চারাই এই কাটা ছাড়া চিংড়ি মাছটা খেতে খুবই পছন্দ করে। আর সেজন্যই সবার বাড়িতে কম বেশি এই মাছটি পাওয়া যায়। তো আমি এখানে পেঁয়াজটি কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা শেষ হলে আমি চলে যাব চুলাতে। আমার ভোজনপ্রিয় বন্ধুরা যারা রান্না করতে পারেন না, নতুন বা রান্না করতে অনেক সময় মন চায় না, তারা কিন্তু আমরা সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারি এই সহজ রান্নাটি। চুলাতে আমি কড়াই বসিয়ে চুলাটা অন করে দিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিব তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটা একটু নাড়াচাড়া করব এবং তেজপাতার ফ্লেভারটা বের হয়ে আসলে আমি এতে এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং চিংড়ি মাছটি তেলের মধ্যে দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া দিবেন। দেখবেন চিংড়ি মাছের কালারটা খুবই সুন্দর হয়ে গেছে। আগে চিংড়ি মাছে কখনই হলুদ লবণ মাখাবেন না, তাহলে এটা কালচে রং হয়ে যায়। তাই আমি সব সময় তেলের মধ্যে আগে চিংড়ি মাছটা ছেড়ে দেই, তারপর হলুদ লবণ দিই। দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের সবজি অনুযায়ী লবণ দিবেন এবং দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। এখন এই মাছটা আমি একটু ভাজা ভাজা করব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার মাছটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব একটা টমেটোটা আমি আগেই কেটে রেখেছিলাম। টমেটোটা এখন দিয়ে দিলাম। টমেটো আর মাছটা নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করব। তো বন্ধুরা, এই তো হয়ে গেল আমার টমেটো চিংড়ি মাছ ভাজা ভাজা। এখন আমি এতে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। নর্মালি আমরা যেসব মশলা দিয়ে থাকি পরিমাণ মতো সব মশলাই অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি পানি দিয়ে দেব একটু, যাতে মশলাটা পুড়ে না যায়।
সেজন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পানি এবং এই মশলাটা এখন আর পুড়বে না, নাড়াচাড়া করে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে আমি একটু অপেক্ষা করব বলক আসার জন্য, এবং বলক ওঠার পরে আমি এতে বাঁধাকপি দিয়ে দেব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবাই চেষ্টা করবেন যাতে এরকম সহজভাবে ঝটপট রান্না করার। এবং বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই প্লিজ লাইক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা কমেন্টে আমার উৎসাহ আরও বেড়ে যায় কখন আপনাদের কাছে চলে আসব সহজ কোনো রান্নার রেসিপি নিয়ে। এই তো বাঁধাকপিটা দিয়ে আমি ঢেকে দিলাম। একটু নরম হওয়ার পর ফিরে আসবো 5 মিনিট পরে। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার বাঁধাকপিটি নরম হয়ে গেছে এবং মাছটা, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব কাঁচামরিচ। ঝুমুরস কুকিং ডায়েরি মানেই সহজেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে রেসিপি তৈরি করার চেষ্টা করা। তো যাই হোক, আমি এখন কাঁচামরিচটা 2 টুকরা করে ফেলে দিলাম যাতে কাঁচামরিচের স্মেলটা বের হয়ে আসে, এবং খাওয়ার সময় এই কাঁচামরিচের স্মেলটাই খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। আবার ফিরে আসবো প্রায় 3-4 মিনিট পর। ঢাকনা উঠিয়ে দেখলাম প্রায় হয়ে গেছে। সহজেই ঝটপট তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি তরকারি। এখন আমি এতে দিয়ে দিব একটু জিরা ফাঁকি। দিয়ে দিলাম জিরার গুঁড়া মশলা। এখানে ধনে পাতাটাও দেওয়া যেত, কিন্তু আমি চিংড়ি মাছ দেখে আর ধনে পাতাটা দিলাম না। আমি জিরার গুঁড়া দিয়েই রান্না করলাম, এবং এটার টেস্ট ধনিয়া পাতা চেয়েও অনেক ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, এই তো আমার হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তরকারি ভাজিটি। এবং আপনারা বাড়িতে চেষ্টা করবেন এরকম সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট রান্না করার জন্য। আর আমার নতুন রাঁধুনি বন্ধুদের বলবো আমার এই ঝটপট রান্নাটি শেয়ার করে রাখবেন, যাতে খুব সহজে আপনাদের প্রয়োজন মতো রান্না করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।